13টা একটু আলাপ করব। দেখো 13টা একটু পড়ো তো, দেখো কেউ বোঝো কিনা কি লেখা আছে। 30টা একজন পড়ো। শেয়ার কোথায়? শেয়ার মুসাদ্দেক, মুসাদ্দেক বা ফাহিম, যে কেউ একজন পড়ো। Sir, কোশ্চেনটা কি বলছে? for the circuit shown in fig 2.44a, determine the voltage V naught, B, the power supplied by the current source, C, the power absorbed by each resistor. তাহলে দেখো এখন কিভাবে সলভ করছে একটু দেখো। এই একটা সার্কিট দেওয়া আছে তোমার, ঠিক আছে? এই সার্কিটটা সিম্পল একটা সার্কিট, এটা খুবই সহজ অঙ্ক। এটা কি বুঝাইতে হবে? বলো তো, এই অঙ্কটা বুঝাইতে হবে কি না? লজ্জা পাওয়ার কিছু নাই, কেউ না বুঝতে পারলে যারা বলবা স্যার স্যার হ্যাঁ পারবো না বুঝান। স্যার, মনে হচ্ছে পারবো না। আর দিন স্যার একটু বুঝাই দেন স্যার। পারবা? এই তো এটা বলবো তো। ওকে, এটা ভেরি সিম্পল অঙ্ক। দেখো সুজা, মেন কথা হচ্ছে তোমার এখানে এখানে তোমার কারেন্ট সোর্স দেওয়া আছে 30 মিলি এম্পিয়ার, আর রেজিস্ট্যান্স দেওয়া আছে তিনটা, যেমন 6 কিলো ওহম, 12 কিলো ওহম, 9 কিলো ওহম। ওই তো এক্সপার্ট, ওই তো অ্যাসাইন করছে 10টা, বুঝা গেলে হবে? হ্যাঁ, তোমরা একটু অঙ্কটা পড়ো দেখি, করে দেওয়া আছে তো, একটু পড়ো দেখো পরে কেউ বুঝো কিনা। এখন যেটা হচ্ছে এখানে 10টা দেওয়া বিনত হচ্ছে, কর্নারে হবে 4টা। তবে এখানে একটা, এখানে একটা, মাঝে হয়ে গেল। আর দুইটা থাকবে, এখানে দুইটা, সোহাগ আমার বুদ্ধি। কেউ বুঝতেছো? দেখো ভেরি সিম্পল অঙ্কটা, কারণ হচ্ছে তোমার, হ্যাঁ তোমাকে বলছে বি নট বের করা মানে হচ্ছে 9 অ্যাক্রস রেজিস্ট্যান্সের অ্যাক্রস ভোল্টেজটা বের করা। হ্যাঁ, তারপর হচ্ছে পাওয়ার বের করা, ওখানকার পাওয়ার। ও তো পাওয়ারের সূত্র তো আমরা জানি, ডিসি তে পাওয়ারের সূত্র হচ্ছে পি ইকুয়াল বিআই। মানে কোনো একটা রেজিস্টার অ্যাক্রসে তুমি যদি ভোল্টেজ জানো, কারেন্ট জানো, ওই দুটা গুণ করলেই পাওয়ার হয়ে যায় ডিসি তে। আর যখন এসি হবে তাহলে সেখানে কস থিটার একটা ফ্যাক্টর থাকে, পাওয়ার ফ্যাক্টরের ব্যাপার থাকে। হ্যাঁ, পি ইকুয়াল বিআই কস থিটা বা পিআই বিআই সাইন থিটা, এগুলো অ্যাক্টিভ পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার, অনেকগুলো ব্যাপার থাকে। কিন্তু সিম্পল ডিসিতে ভোল্টেজ আর কারেন্ট গুণ করলেই পাওয়ার হয়ে যায়। তো তাহলে তোমাকে যেটা বলেছে, যে বলছে যে তোমার 9 কিলো ওহমের অ্যাক্রসে ভোল্টেজ বের করতে, আর বের করতে বলেছে এখানকার পাওয়ার। তো সো আমার পাওয়ার বের করার জন্য এই 9 কিলো ওহম রেজিস্টার অ্যাক্রসে আমার ভিতরে যে কারেন্টটা বের করতে হবে, কারেন্টটা বের করতে হবে এবং ভোল্টেজটা বের করতে হবে। আর কিন্তু এখানে একটা তোমার কারেন্ট দেওয়া আছে 30 মিলি এম্পিয়ার। এই 30 মিলি এম্পিয়ারটা কারেন্টটা এই সোর্স থেকে বের হয়ে কোথায় যাবে? একটা ঢুকবে 9 কিলো ওহমের ভিতর দিয়ে, একটা হচ্ছে 6 কিলো ওহম হয়ে 12 কিলো ওহম হয়ে আবার এই সোর্সের জায়গাতে আসবে। এই জিনিসটা জানো কি না? কারেন্ট যখন যাবে এই সোর্স থেকে বের হয় হাতে ডাইনে, যে কি হবে 9 কিলো ওহম দিয়ে ঢুকবে কিছু, আর কিছু ঢুকবে এই 6 কিলো ওহমের ভিতর দিয়ে। তার পথ আছে দুইটাই, তো সে দুইটা পথ দিয়ে যাবে। বুঝতে পারতেছো? জি স্যার। হ্যাঁ, তাহলে তুমি এখন এই কারেন্ট ডিভাইডার ফর্মুলা আছে, কারেন্ট ডিভাইডার ফর্মুলা কি মনে আছে? কারেন্ট ডিভাইডার ফর্মুলা? জি স্যার। স্যার রোধের গুণফল ডিভাইডেড বাই রোধের যোগফল। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি তুমি এটাকে যে যেমন 6 কিলো ওহম আর 12 কিলো ওহম, এই দুটো যোগ করলে হয় 18 কিলো ওহম, কারণ এই দুইটা আছে সিরিজে। ঠিক আছে, সিরিজে আছে। এখন তুমি কোন ব্রাঞ্চে কারেন্ট বের করতে চাচ্ছ এটা ডিপেন্ড করে। নিচে দেখো, নিচে একটা সার্কিট আছে, ওটাই আই নট কারেন্ট বলতে এখানে বলতে হচ্ছে সোর্স থেকে যে কারেন্টটা বের হচ্ছে, টোটাল কারেন্টটা I1 কারেন্ট যেটা বের হচ্ছিল হচ্ছে 9 কিলো ওহমের ভিতর দিয়ে যেটা যাচ্ছে, আর I2 কারেন্ট হচ্ছে যেটা 18 কিলো ওহমের ভিতর দিয়ে যাচ্ছে। উপরে ফিগারটাকে একটু সিম্পলিফাই করে নিচের ফিগারটা ড্র করেছে। কথা বুঝতেছ? এখন তুমি কারেন্ট
ফর্মুলা ব্যবহার করতেছে। তুমি যদি বের করতে যাও 9 কিলো ওহমের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট, এটার সূত্র হচ্ছে অপোজিট যে রেজিস্ট্যান্সটা থাকে ওই রেজিস্ট্যান্স ইনটু টোটাল কারেন্ট ডিভাইড বাই টোটাল রেজিস্ট্যান্স, মানে যেটা ব্রাঞ্চের রেজিস্ট্যান্স। এইভাবে বের করতে পারবে তুমি ওই ব্রাঞ্চের কারেন্ট। এটার সূত্রটা হচ্ছে কি, আবার বলি, তুমি I1 কারেন্টটা বের করতে চাও তাহলে এটা নিয়ম হচ্ছে সোর্স থেকে যে কারেন্টটা বের হবে সেই কারেন্ট বা টোটাল কারেন্টের সাথে গুণ হবে, হ্যাঁ, অপোজিট যে রেজিস্ট্যান্সটা থাকবে সেটা ডিভাইডেড হবে টোটাল রেজিস্ট্যান্স। দেখো যে উপরে যে ইকুয়েশনটা লিখেছে বাম সাইডে, I1 ইকুয়াল হচ্ছে 18,000 বাই 9,000 প্লাস 18,000 ইন্টু 30 মিলি অ্যাম্পিয়ার। আর বাকিটা তো ক্যালকুলেটর টিপাটিপি করলে বের হয়ে যাবে 20 মিলি অ্যাম্পিয়ার। কথা বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি স্যার। তাহলে I2 বের করার সূত্রটা কি হবে? তুমি যদি I2 কারেন্টটা বের করতে যাও তাহলে তার অপোজিট রেজিস্ট্যান্স হচ্ছে 9 কিলো ওহম। তাহলে 9 কিলো ওহমের সাথে গুণ হবে টোটাল কারেন্ট যেটা সোর্স কারেন্ট ডিভাইড বাই টোটাল রেজিস্ট্যান্স। সেম দেখো বের হয়ে গেছে 10 মিলি অ্যাম্পিয়ার, ইজিলি বের হয়ে গেল। তাহলে আমরা পেয়ে গেলাম। হ্যাঁ, তাহলে এখন তোমার বের করতে হবে, এখন যেটা দেখতেছো তুমি তো বি নট জানো না, তুমি কারেন্ট জানো। তাহলে তুমি যদি কারেন্ট জানো আর ওখানকার রেজিস্ট্যান্স জানো তাহলে ওটার রেজিস্ট্যান্স আর কারেন্ট গুণ করলে ওখানকার ভোল্টেজ জানবা। তাহলে বি নট কি হবে? কারেন্ট I1 যেটা বের হবে 20 মিলি অ্যাম্পিয়ার, আর যে রেজিস্ট্যান্স আছে 9 কিলোমিটার, দুটো গুণ করলে বের হয়ে যাবে বি নট। বের হবে? জি স্যার। তা গুণ করে দাও, করে দেখো কত হয়। এত কিছু করার তো দরকার নাই। তাহলে গুণ করলে কত হয় আমাকে বলো। বের করে তারপরে এই কারেন্টের সাথে তুমি ভোল্টেজ গুণ করে দিলে হবে। পাওয়ার বের করার অনেকগুলো ফর্মুলা বলছিলাম। একটা হচ্ছে I স্কয়ার আর, পাওয়ার শুধু হচ্ছে P ইকুয়াল I স্কয়ার আর। মানে কোনো একটা সার্কিটে তুমি যদি রেজিস্ট্যান্স জানো, কারেন্ট জানো, সেক্ষেত্রে তুমি পাওয়ার বের করতে পারবা। কোনো একটা সার্কিটে যদি তুমি ভোল্টেজ জানো, রেজিস্ট্যান্স জানো, সেখান থেকে পাওয়ার বের করতে পারবা। কোনো একটা সার্কিটে যদি তুমি কারেন্ট জানো, ভোল্টেজ জানো, সেখান থেকে পাওয়ার বের করতে পারবা। তিনটা ফর্মুলা আছে, তুমি যে কোনোটা ইউজ করতে পারো। তোমার কাছে যে ডাটা থাকে সেই ডাটাটাই বের করতে পারো। ফার্স্টে আমার বি নট বের করতে বলেছে, তো আমি রেজিস্ট্যান্স আর কারেন্ট গুণ করে দিলাম, বি নট বের হয়ে গেল, সিম্পল। তারপরে তুমি যদি এখন পাওয়ার বের করতে যাও, বি নট জানো তুমি, হ্যাঁ, ভি নট জানো, I1 জানো, তাহলে ওই ভি নটের অ্যাক্রসের পাওয়ার পেয়ে যাবা। পাওয়ার বের করতে পারে, তাহলে কি করতে হবে তোমাকে বলো তো? টোটাল পাওয়ার যদি বের করতে বলে, মোট কারেন্ট আর ভোল্টেজের সাথে গুণ করে দিলে হবে। হ্যাঁ, তাহলে টোটাল ভোল্টেজ টোটাল কারেন্ট গুণ করে দিলে টোটাল পাওয়ার পেয়ে যাবে। তুমি একটা ব্রাঞ্চের পাওয়ার বের করতে পারবা, ঠিক আছে? প্রত্যেকটা দিন বের করতে পারবা। কেন বলে তোরে আরো বেশি খাওয়াই, কিন্তু তো খাইতে চায় না। আচ্ছা, যাই হোক, তাহলে এখন বুঝছো কিনা সবাই? দেখো, তোমার যে পাওয়ার অ্যাবজর্ব বা পাওয়ার লস যাই বলো না, একই কথা। তাহলে 6 কিলো ওহমের অ্যাক্রস, এটা কি বের করছে আবার? তাহলে এটা তো বুঝতে পারছো কি বলছি আমি। তুমি এখন টোটাল পাওয়ার বের করতে পারবা। টোটাল পাওয়ার বের করতে হলে টোটাল ভোল্টেজ বের করতে হবে। টোটাল ভোল্টেজ বের করতে হলে কি করতে হবে? ভি নট এবং মানে 9 কিলো ওহমের কারেন্ট জানো, 18 কিলো ওহমের কারেন্ট জানো, তাহলে এই দুটো কারেন্টকে এই দুটো রেজিস্ট্যান্স দিয়ে গুণ করলে এখানকার ভোল্টেজ বের হয়ে যাবে। এই দুটো ভোল্টেজ কি আছে? প্যারালাল আছে। এই প্যারালাল করলে যেটা হবে সেটা হবে টোটাল ভোল্টেজ। আর সেই ভোল্টেজ আর এই 30 টোটাল কারেন্ট গুণ করলে হবে। অথবা তোমরা যেখানে যেভাবে সিম্পলি ভাবে করে দেওয়া আছে এইভাবেও করতে পারো। এই দুটো ভোল্টেজ আবার সেম হবে। প্যারালালে ভোল্টেজ কি থাকে? সেম থাকে, এটা জানো, সেম থাকে। তাহলে তুমি বি নট যদি জানতে পারো, কত হয়? বি নট বের করছে, দেখো তো বি নট কত? 180 ভোল্ট। আবার একই ভাবে হচ্ছে এই যে এটা যদি বি নট না দিয়ে আমরা বি টু দেই, এটা হচ্ছে তোমাদের কি বুঝতে কঠিন হচ্ছে নাকি? না স্যার। হ্যাঁ, এটাকে অনেক ভাবে করা যায়। রাখতে হবে প্যারালালে ভোল্টেজ সেম থাকে, হ্যাঁ, আর সিরিজে কারেন্ট সেম থাকে। কি কথা বললাম? প্যারালালে ভোল্টেজ সেম থাকে
আর সিরিজে কারেন্ট সেম থাকে, মনে থাকবে? Yes. আবার হচ্ছে কারেন্ট যায় সিরিজে প্যারালে যায় কারেন্ট ভাগ হয়, আর ভোল্টেজ সিরিজে ভাগ হয়, তার উল্টা কথাটা। এগুলো একটু টেকনিক, একটু মনে রাখতে হবে। তো দেখো তাহলে আমি পেয়ে গেলাম ভি নট পেয়ে গেলাম, তাহলে আমি টোটাল পাওয়ার বের করতেছি, ভি নট আই নট গুণ করে বের করে ফেলছি টোটাল পাওয়ার। পাওয়ার অ্যাবজর্ব বাই 12 কিলো ওহম রেজিস্ট্যান্স। এখন তোমাকে বের করতে বলছে 12 কিলো ওহম, ওই যে উপরে সার্কিটটার দিকে তাকাও, এই 12 কিলো ওহমের ভিতর দিয়ে কত পাওয়ার যাচ্ছে, তাহলে সেটা কি করতে হবে? তাহলে তুমি তো এই যে এখানে I2 জানো, I2 কারেন্টটা কিন্তু 6 কিলো ওহম 12 কিলো ওহমের ভিতর দিয়ে যাচ্ছে নাকি? জি স্যার। আর স্যার ওই যে 9 কিলো ওহমের অথবা ভোল্টেজ জানতে পারলেই তো, মানে 12 কিলো ওহমের ভোল্টেজ জানলাম, মানে না প্যারালালে না যেহেতু ভোল্টেজ সমান। না না 9 কিলোমিটার জানলে তোমার 12 কিলোমিটার জানতে পারবে না। 9 কিলোমিটার জানতে পারলে তুমি জানতে পারবে 18 কিলোমিটারটা, 18 কিলোমিটার। আর 18 কিলোমিটার ও আচ্ছা স্যার, ওই দুইটা কি যোগ করে দিছে একসাথে না? 6 আর 12। যাই হোক ছিল, হ্যাঁ স্ক্রিন শেয়ার চলে গেছে। শুরুতে চলে আসবে। আমাদের ত্রিপ্রলিক ক্লাসে ফান্ডামেন্টাল। স্যার এটা না, আলেকজান্ডার ফান্ডামেন্টাল, এটা বের করেন স্যার। ওই আমরা কোথায় গেছি? আলেকজান্ডার, হ্যাঁ ঠিক আছে, আমরা জায়গা মতো চলে আসছি পজিশন। ওকে, তাহলে দেখো আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, আমরা যদি 18 কিলো ওহমের অ্যাক্রস ভোল্টেজ জানি, সেটা হচ্ছে 180 ভোল্ট, যে লেখা আছে ভি নট মানে 180 ভোল্ট, তাহলে তুমি এই 12 কিলো ওহমের ভিতর দিয়ে কত যাচ্ছে বের করতে পারবে না? অথবা সিম্পল সূত্র, তুমি এই I2 কারেন্টটা তো জানো নাকি? I2 কারেন্টটা জানো কি না? জি, 10 মিলি অ্যাম্পিয়ার। 10 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এই যে আমি এখানকার রেজিস্ট্যান্স জানি, এখানকার কারেন্ট জানি, তাহলে পাওয়ার সূত্র P ইকুয়াল হচ্ছে I স্কয়ার R, এটাতে ইজিলি হয়ে যায় সূত্র। ঠিক আছে, পাওয়ার অ্যাবজর্ব বাই 12 কিলোমিটার, তুমি এই যে I B লিখে যে I স্কয়ার R দিয়ে ইজিলি কখনকার ভোল্টেজ বের করার দরকার নাই না চাইলে। দেখছো, বুঝতে পারছো? এবং 6 কিলো ওহমের ভিতর দিয়ে কত কাজ যাবে, এখানকার কারেন্ট জানো, এখানকার রেজিস্ট্যান্স হলো P ইকুয়াল I স্কয়ার R দিয়ে করা যাবে, সব বের করে ফেলতেছে। তো এখানে অনেকভাবে বের করেছে, আসলে তোমাদের এতভাবে বের করতে হবে না, তোমাদের জাস্ট খেয়াল রাখতে হবে যে কোনো একটা ফর্মুলাকে ব্যবহার করে কারেন্ট বের করতে পারলে হবে। ঠিক আছে, তাহলে আমরা এটা পারবো নাকি? পারবো? জি স্যার। জি স্যার পারবো। হ্যাঁ, না পারলে আবার ডিসকাস করবো নেক্সট ক্লাসে। এখন প্র্যাকটিক্যাল প্রবলেম 2.13টা তোমরা বাসায় করবা। হ্যাঁ করবা মানে করে রাখবা, করে আমি চাইলে ছবি তুলে পাঠিয়ে দিতে হবে মিলে, তাহলে দেখা যাবে কে কে প্র্যাকটিস করতেছে আর কে কে করতেছে না। কারণ প্র্যাকটিস না করলে তোমরা এটা পরে মনে থাকবে না, আর প্র্যাকটিস করলে যে প্রবলেম হচ্ছে সেটা আমার সাথে ডিসকাস করলে আমরা আরো সুন্দর করে বুঝিয়ে দিব। ঠিক আছে, এখন তোমাদের ওয়াই ডেল্টা ট্রান্সফরমেশন সিলেবাসে আছে কিনা কেউ বলতে পারো কিনা সিয়াররা? মানে ওয়াই ডেল্টা ট্রান্সফরমেশনটা তোমাদের এই সিলেবাসে আছে কিনা? তোমাদের সেকেন্ড ইয়ারের ওখানেও তোমাদের আবার এই সার্কিট একটা আছে কিছু পার্ট, কারণ সিলেবাসটা কোথায় আছে আমার এই মুহূর্তে খেয়াল নেই। আমি তো তোমাদের কেউ দেখতে পারলে দেখে আমাকে জানাও দ্রুত, তোমাদের কেউ কম্পিউটারের কাছে থাকলে।
কম্পিউটারে থাকলে একটু দ্রুত দেখো, মোবাইলে তো আসলে এত কিছু চালাইতে একটু কষ্ট হয়। মেবি আছে স্যার। মেবি তোমাদের বলছে যার কম্পিউটার আছে সেটা দেখে বলো, কনফার্ম বলতে হবে, মেবি বলার সুযোগ নেই এখানে। বাকিরা পড়ো, দু একজন দেখো যাদের কম্পিউটার আছে, আর বাকিরা পড়ো। ওখানে তো কত দিলাম, এটা অনেক বেশি, অনেক বড়। বলতে পারতেছো না কেউ দেখে? তোমাদের কম্পিউটার নাই কারো? ল্যাপটপ কম্পিউটার থাকলে তো ইজিলি অ্যাক্সেস করা যায় মিনিমাইজ করে। জি স্যার, আছে স্যার। দেখছো ক্লাস নিচ্ছি, দেখো দেখো। তো যাই হোক, তাহলে তোমরা একটু খেয়াল করো, তোমাদের যে সার্কিটটা আছে ওয়াই ডেল্টা ট্রান্সফরমেশন, এই সার্কিটটা দেখতে মনে হয় খুব সিম্পল। হ্যাঁ, পাচ্ছি না তো, নাই তো সিলেবাসে। স্যার আমি আপনাকে স্যার বলতেছি স্যার, সার্কিট প্রিন্সিপাল স্যার কেভিএল কেসিএল এর পরে আছে স্যার ভোল্টেজ এন্ড কারেন্ট ডিভাইডার রুলস এন্ড নেটওয়ার্ক থিওরিমস। তারপরে আছে স্যার থেভেনিনস থিওরিম, নর্থনস থিওরিম। বুঝছি, নাই। হ্যাঁ নাই ঠিক স্যার। আছে, এটা হয়তো তারপর তুমি দেখে রাখতে পারো, কারণ নর্টন কেবিন থিওরিম করতে অনেক সময় স্টার ডেল্টার অ্যাপ্লিকেশনটা করতে হয় আর কি। অ্যাকচুয়ালি স্টার ডেল্টার অ্যাপ্লিকেশনটা অনেক সময় করতে হয়, এই কারণে তোমরা একটু দেখো, কিন্তু এটা হয়তো পরের সেমিস্টারে আবার পাবা, বুঝছো? এটা হয়তো আইডিয়াটা লাগবে। হ্যাঁ, এটা আমাদের সেকেন্ড সেমিস্টারে আছে। হ্যাঁ ঠিক আছে, এটা লাগলে পরে করাবো আমরা। আপাতত লাগলে আমরা করাবো, আপাতত ওইদিকে বাদ দিলাম, থিওরিয়ামে চলে যাই। দেখো মাঝামাঝি দুইটা হয় কিনা, কথা বুঝো নাই? খেয়াল করো, আমি ক্লাস করছি, পরামর্শ করে দাও। না না, বেশি এই সাইডে যাচ্ছে, বেশি সাইডে হয়ে যাচ্ছে না, বেশি সাইডে হয়ে যাচ্ছে নাকি? মনে করো চারটা যেন সমান দূরত্বে থাকে, যে চারটা হবে সেম ডিস্টেন্স, মোটামুটি একটা 19 সমস্যা নাই, মোটামুটি সেম ডিস্টেন্স। মোটামুটি দেখো, তোমার যদি খুঁটি পরে কি করবা, ওই চিন্তাটা বলি। মোটামুটি হ্যাঁ, নোডাল অ্যানালাইসিস। আচ্ছা, আমাদের যে থিওরামগুলো আছে এর মধ্যে আছে নর্টন থিওরাম, থেভেনিন থিওরাম, সুপারপজিশন থিওরাম, বুঝছো? এগুলো দিয়ে আমরা যে সিস প্যারা সার্কিট আমরা শুনতে পাচ্ছ তোমরা? স্যার নর্টনটা সবার পরে করান, এটা আগে সুপারপজিশন বা থেভেনিনস এগুলো করান। থেভেনিনস করাবো, সবই তো স্যার, সোজা। জি স্যার, ওসব আগে করেন স্যার। আরে একটা কলই হয়, সবই সোজা, কঠিন কিছু নাই, খালি একটু প্র্যাকটিস করতে হয়। দু একবার থিওরামটা বুঝলে, তোমাদের তো দূরে দূরে অনলাইনে তো আসলে সব বোঝানো যায় না, কাছাকাছি হইলে হাতে কলমে বুঝাইতে পারলে ব্ল্যাকবোর্ডে আরো সুন্দর, এত সহজে বুঝতা, এত মজা, কঠিন কিছু নাই। কিন্তু এখন তো আসলে অনলাইনে বোঝানো মুশকিল সবকিছু। তারপর যাক, সামনে আসবে ইনশাল্লাহ, আমাদের সামনে সুযোগ আসবে, আমরা বুঝাই দেব।
আচ্ছা তো যাও, বলো নেক্সট ক্লাসে কোনটা পড়াবো বলো। আজকে আর বেশি ক্লাস নিব না, আসলে মোবাইলে ক্লাস নেওয়া মুশকিল। নেক্সট ক্লাসে তোমরা বলো কোনটা পড়তে চাও। সুপারপজিশন। সুপারপজিশন স্যার। ঠিক আছে, বুঝতে পারছি। তাহলে আমরা নেক্সট ক্লাসে সুপারপজিশন পড়াবো, তারপরে থেভেনিন, তারপরে নর্টন, এবার আমরা সিকুয়েন্সার পড়াবো। তোমরা তাহলে সুপারপজিশনটা একটু এই বই থেকে দেখে নিও। আর আমি যে আলোচনাটুকু করেছি এই চ্যাপ্টারটা, এটা খুব ভালো করে পড়বা, কারণ হচ্ছে এটা ভাইটাল একটা চ্যাপ্টার। কারণ তুমি সুপারপজিশনে যাও, নর্টনে যাও, থেভেনিনে যাও, যেখানে যাও না কেন, এই ছোটখাটো যে ক্যালকুলেশনগুলো সব এখান থেকে আসবে, এই বেসিক ফান্ডামেন্টাল ক্যালকুলেশনগুলো আসবে, সিরিজ প্যারালাল আসবে। এই কারণে এই চ্যাপ্টারটা সবাই ভালো করে ফেলবো। যেসব হোমওয়ার্কের কথা বলছে সবাই খাতা কলমে করবো, আমি হয়তো চাবো যেন তোমরা আমাকে ইমেল করে দাও পরে, ঠিক আছে? স্যার স্যার কম্পিউটার স্যার ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক সার্কিটের স্যার নতুন এডিশন স্যার আপনাকে মেইল করছি স্যার। ঠিক আছে, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তা আমি এক ফাঁকে দেখে নিব না। হ্যাঁ জি স্যার। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো। আজকে আর বেশি ক্লাস নিব না। তোমাদের এই চ্যাপ্টারটার উপরে যেসব হোমওয়ার্ক দিয়েছি সেগুলো অ্যাসাইনমেন্ট আকারে তোমরা রেডি করবা, করে আমাকে মেল করবা। সিআর থেকে মেল নিয়ে সবাই যার যার স্টুডেন্ট নাম্বার, রোল নাম্বার লিখে, হ্যাঁ, মোবাইলে ছবি তুলে অথবা মোবাইলে স্ক্যান করা যায়, পিডিএফ করে পিডিএফ করে মার্চ করবা, একটা ফাইলে দিবা। হ্যাঁ, যেন একটা পর একটা পেজ হয়, একটা ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা পিজি জেপিজি ফাইল দিবা না, ওটাকে পিডিএফ করে একটা ফাইল বানাবা। ওটা বুঝতে পারছো? যে পুরো যে কটা পেজ হয়, 8টা 10টা, যে যেসব হোমওয়ার্ক দিয়েছে এগুলো করে আমাকে দিবা, এবং আমি জিজ্ঞাসা করবো সে নিজে করছে কিনা। ক্লিয়ার? কথাগুলো বুঝতে পারছো? জি স্যার।